আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, জি। আপনার ওইদিকে বৃষ্টি কিরকম ম্যাম? কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে এদিকে। এমন ছিল, আজকে সকালে যখন বাচ্চাকে নিয়ে গেছি তখনও বৃষ্টির মধ্যেই গেছি ভিজে ভিজে। আচ্ছা আচ্ছা, এখন আমাকে একটু বলেন, আপনি আপনি এই যে এটাতে কি আপনার ইনফরমেশনগুলো এডিট করেছিলেন এরকম করে? না, একটুটা ডিটেলস তো দিয়ে নিতে হবে। আমার নাম আর ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে, শুধু মেইলটা। আচ্ছা, আপনি নামটা দিয়েছেন এবং আপনার ডেজিগনেশনটা ট্রেনার হিসেবে দিয়ে দিয়েন। হ্যাঁ, আচ্ছা ওটা দেওয়া হয়নি। আচ্ছা, আপনি তো এখন অলরেডি কোনো একটা প্রতিষ্ঠানের ট্রেনার, তাই না? না না, আমি ট্রেনার না, আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আর কি ইয়ে করতেছি। আচ্ছা, এখানে ট্রেনার হিসেবে দিয়ে দিন। ট্রেনার স্যার, আমি একটা কথা আছে, ট্রেনার হতে গেলে তো আপনার লেভেল 4টা কমপ্লিট থাকতে হবে, তাই না? অ্যাসিস্ট্যান্ট লেভেল ট্রেনার হওয়া 4 যায়, ছাড়া হ্যাঁ, তো। লেভেল 3 2 থাকলে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার হওয়া যায় ম্যাম। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ট্রেনার দিয়ে দিবেন। এটা আমার ও আচ্ছা আচ্ছা। আপনি ট্রেনার ঠিক দিয়ে আছে। দিবেন, একটা প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দিবেন, ওই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা বসায় দিবেন, ঠিক আছে? অথবা যেই প্রতিষ্ঠানে বসবেন ওই প্রতিষ্ঠানের নামটা বসায় দিবেন। এটা নিয়ে কোনো ভয় নাই, জাস্ট এতটুকু আপনি বুঝেছেন, মাশাআল্লাহ বুঝলাম। আর টেবিল অফ আচ্ছা। কন্টেন্টটা তো আপনি বুঝেছেন। এখন এইখান থেকে আমি আপনাকে একটু কোশ্চেন করি ম্যাম। এই যে হাই, মিডিয়াম, লো, এই তিনটা অপশন কি আপনি জি। বুঝেছিলেন ভালো করে? না, আমি একটু বুঝি নাই, তবে মানে আমাদের বলছিল যে এটা তেমন কিছু করা লাগবে না, যেটা যেমন আছে ওইভাবে এটা বসাই দিলেই হবে। আচ্ছা, তবে কিন্তু ওই যে বুঝতে হবে। এটা হচ্ছে রিক্সের ম্যাটারটা বলে, যে রিক্সটা হাই নাকি মিডিয়াম নাকি লো। হাই হলে তো সেখানে আপনার হচ্ছে ইয়েটা নেওয়া যাবে না, অ্যাসেসমেন্টটা নেওয়া যাবে না, এই জন্য হাই দেওয়া যাবে না। আর মিডিয়াম থাকলেও তো আহত হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য ওটা না আমরা লোটা দিব। আর লোটা দিলে কিছু রিজন আর কি বলতে হবে, জাস্ট এতটুকু, এর বেশি আমি আর জানি না, বলতে হ্যাঁ পারবো হ্যাঁ, না। ওকে ওকে, এতটুকুই এনাফ। একটু বলেন যে হাই হলে ওখানে অ্যাসেসমেন্ট নেওয়া যাবে না, মিডিয়াম হলে কি অ্যাসেসমেন্ট নেওয়া যাবে? মিডিয়াম হলেও তো এখানে মানে আহত হওয়ার ঝুঁকিটা থাকে, নেওয়া যাবে না আর কি। যাবে না, তার আগে আমার কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমি কর্তৃপক্ষকে জানাবো, আপনারা এটা ঠিক করেন। তো জানবো। যদি জি। ঠিক করতে পারেন জি। তাহলে হবে, না হলে না, ঠিক আছে? আচ্ছা, এবার একটু বুঝেন। জি। এই যে ঠিক আছে। আমরা একটা জিনিস আমরা এখান থেকে দেখাই, এই যে ধরেন এখানে এই যে কি আছে, ডাস্ট অ্যান্ড রাবিশ, তাই না? মানে ময়লা ধুলোবালি আছে। জি। এই জন্য আমরা এটা কি করলাম, জি। লো লেভেলের দিলাম। লো মানে কি, ডিসকমফোর্ট ফিল করবে শিক্ষার্থীরা। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে আচ্ছা। যে এই ধুলোবালি অফিসে যদি থাকে তাহলে এই সে ডিসকমফোর্ট ফিল করার পরিবর্তে সে তো ইনজুরি হইতে পারে, তার তো আহত হইতে পারে, সে তো দম আটকে মারাও যেতে পারে, পারে না ম্যাম? হ্যাঁ, তার যদি ফিজিক্যাল ইস্যু থেকে, যেমন শ্বাসকষ্টের সমস্যা থাকলে, এইসব পেশেন্টদের জন্য তো ধুলাবালি ইফেক্ট অনেক। কিন্তু আপনি তো এখানে এল দিয়েছেন, কিন্তু আমি তো বলতেছি যে এখানে এম দেওয়ার সুযোগ আছে। সো আপনি এল দিলেন কেন ম্যাম? এই প্রশ্নের উত্তরে আপনি এম যেটা দিলে তো বলবেন, অ্যাসেসর মহোদয়কে আপনি এম যেটা দিলে তো আমি বলবেন। অ্যাসেসমেন্ট নিতে পারবো না। এম জি, দিলে কি আমি অ্যাসেসমেন্ট নিতে পারবো? নিতে পারবো না। না না, আমার কথাটা আগে বুঝেন। আপনি তো এখানে এল দিয়েছেন, তাই না? জি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এম দিলেন না কেন? এল দেওয়া মানে কি বলেন? এল দেওয়া মানে ডিসকমফোর্ট ফিল করবে শিক্ষার্থীরা, তাই না? জি। জি। আর জি। এম মানে কি, জি। শিক্ষার্থীরা ইনজুরি হবে, আহত হবে, তাই না? জি। আচ্ছা, আর এইচ মানে কি, শিক্ষার্থী মরে যাবে। বিষয়টা এরকম না? জি। এখন এই যে জি। জি। অফিসে বা ক্লাসরুমে ধুলোবালি জমে আছে, এই ধুলোবালি জমে থাকার কারণে কি হতে পারে, ডিসকমফোর্ট ফিল হতে পারে, এই জন্য আপনি এল দিয়েছেন, রাইট? জি। জি। কিন্তু আমি যদি বলি যে না, এই ময়লা আবর্জনা থাকলে মানুষ ডিসকমফোর্ট না, মানুষ আহত হইতে পারে, ইনজুরি হইতে পারে, সেক্ষেত্রে আপনি এম কেন দিলেন না, এল কেন দিলেন? সেক্ষেত্রে আপনার উত্তরটা কি হবে? এইভাবে অ্যাসেসর আপনাকে আটকাবে। আপনি উত্তরটা কি দিবেন জানেন? স্যার, জি। রিস্ক ম্যানেজ করার দুইটা টুলস আছে, মানে রিস্ক চেক করার বা কন্ট্রোল করার দুইটা টুলস আছে। একটা টুলসের নাম হচ্ছে লাইকলিহুড, আরেকটা টুলসের নাম হচ্ছে কনসিকুয়েন্স। মনে থাকবে? লাইকলিহুড, রিস্ক আরেকটা হচ্ছে, কন্ট্রোল করার জন্য দুইটা টুলস আছে, তাই তো? দুইটা টুলস আছে, দুইটা, একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের ভিতরে দুইটা প্যারামিটার থাকে, মানে দুইটা জিনিস দিয়ে আমরা রিস্ক
কন্ট্রোল করি, ঠিক আছে? একটার নাম হচ্ছে লাইকলিহুড, আরেকটা হচ্ছে কনসিকুয়েন্স। লাইকলিহুড মানে হচ্ছে একটা সমস্যা ঘটবে কি না, আর কনসিকুয়েন্স মানে সমস্যাটা ঘটে গেলে এরপর সমস্যাটা কি হবে, সেটা হচ্ছে কনসিকুয়েন্স। এখন হ্যাঁ, আমি আপনার একটা উদাহরণ দিব, আপনি আমারে উদাহরণের ব্যাখ্যাটা বুঝায় বলবেন। হ্যাঁ, ধরেন আপনার বাসা কোথায় ম্যাম? ঢাকা। ঢাকা। এখন চট্টগ্রামে অনেক বৃষ্টি হচ্ছে জানেন? উম ঢাকাতে তো হচ্ছে, আর এটা তো মনে হচ্ছে যে মানে নিম্নচাপ যেটা বলে আর কি, সেটাই তো। তাহলে তো এখন সব জায়গায় সারা বাংলাদেশ জুড়ে এটা হচ্ছে। আচ্ছা, তাহলে ধরেন এই আর যে বৃষ্টির জি, ফলে, বৃষ্টির ফলে একটা ক্ষতি হতে পারে, বড় কোনো ধরনের ক্ষতি হতে পারে, এটা কি লাইকলিহুড নাকি কনসিকুয়েন্স? লাইভলিহুড। লাইকলিহুড। লাইকলিহুড মানে কি বলেন তো, এবার একটু বুঝিয়ে বলেন। ক্ষতির সম্ভাবনা, তাই না? ঘটতে পারে, যে ঘটতে পারে। ক্ষতির আচ্ছা, সম্ভাবনা। ধরেন এবার চট্টগ্রামে কোনোভাবে ঘটে গেছে, কোনো একটা ভবন পড়ে গেছে, আল্লাহ না করুক, তাহলে এইটা কি হবে? জি, কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স। আচ্ছা, চমৎকার করে শিখে গেছেন। আপনি অ্যাসেসর মহোদয়কে বলবেন যে স্যার, আমি লাইকলিহুড এবং কনসিকুয়েন্স এই দুইটা অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, আপনি বলবেন রিস্ক ম্যানেজ করার বা রিস্ক কন্ট্রোল করার দুইটা টুলস। আবার একটু সহজে জি, উত্তরটা বলি, আপনি বলবেন স্যার, এই যে রিস্ক লেভেল করার বা রিস্ক কন্ট্রোল করার দুইটা ম্যাট্রিক্স আছে। হ্যাঁ, একটার নাম হচ্ছে লাইকলিহুড আর একটার ম্যাট্রিক্স নাম না হচ্ছে স্যার? স্যার, এটা কি ম্যাট্রিক্স বলবো নাকি টুলস বলবো? টুলস বা দুইটা প্যারামিটার। কি আলাদা দুইটা, জিনিস নাকি? দুইটা প্যারামিটার আছে, এটা প্যারামিটার। বলবেন। হ্যাঁ, আচ্ছা, দুইটা প্যারামিটার আছে, আচ্ছা, একটার নাম আচ্ছা। হচ্ছে লাইকলিহুড আর একটার নাম হচ্ছে কনসিকুয়েন্স। সো এই দুইটাকে আমি জি, চিন্তা করে, এই দুইটার উপর আমি কন্ট্রোল চেক করে আমার কাছে এটা মনে হয়েছে যে এটা লো লেভেলেই থাকলে ভালো, এই জন্য আমি লো লেভেলে দিয়েছি। এইবার কি বলেন তো, সে কি আপনাকে আচ্ছা। কোনোভাবে পেঁচাইতে পারবে? পারবে না। না। আচ্ছা, এবার এইখানে আপনি ডিটেলসটা লিখে দিবেন, তাহলে ওকে ডান। এগুলো এগুলো যা আছে ঠিক আছে। আচ্ছা বলেন, এখানে আপনি কেন আনিসুর রহমান এবং নুসরাত জাহান এই নামটা রেখেছেন? উত্তরটা কি হবে আপনার? যেহেতু ওনারা তো হচ্ছে কোর্সের কি ওনারা ম্যানেজ, দায়িত্বশীল, ওনারা হ্যাঁ, রেসপন্সিবল দায়িত্বে পার্সন। আছে ওনারা, এই জন্য ওনাদেরকে, হ্যাঁ, হ্যাঁ, সো ওনারা এই সমস্যাটা নিরসন করবে, রাইট? তাহলে দেখবে। এইভাবে জি, আপনাকে প্রত্যেকটা জি, অপশন বুঝতে হবে। বারবার বলি, এই প্রত্যেকটা অপশন বুঝতে হবে, এবং এই হেজার্ড চেক লিস্টে আপনি কী কী চেক করছেন? এই যে ফ্লোর চেক করছি, মেশিন চেক করছি, ফায়ার চেক করছি, তারপর এই যে সিঁড়ি চেক করলাম, স্টোরেজ এরিয়া চেক করলাম, ইলেকট্রিক চেক করলাম, কোনো সমস্যা আছে কি না, স্টাফ অ্যামেন্টিস অ্যামেন্টিস চেক করলাম, হ্যাঁ, ফার্স্ট এইড চেক করলাম, রাবিশ চেক করলাম। এই যে কতগুলো অপশন চেক করছেন না, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি হেজার্ড চেক করতে গিয়ে আপনি কি কি চেক করছেন, এরকম 5-6টা আপনাকে বলতে হবে। ঠিক আছে ম্যাম? তাহলে জি, তখন আমি কি বলবো, যে এই নামগুলো বলবো, যে মেশিন, তারপর যে ফায়ার, এইগুলো বলবো নাকি এর ভিতরে যেগুলো আছে না, ওইগুলো বলতে আপনি হবে? এগুলো বলবেন যে স্যার, আমি হেজার চেক করতে গিয়ে আমি ফ্লোরটা ভালো করে চেক করছি, ফ্লোরে কোথাও ময়লা আছে কিনা, ফ্লোরে কোথাও কোনো জায়গায় প্যারাক পড়ে আছে কিনা, বিভিন্ন যাবতীয় সমস্যা আমি চেক করেছি। আসলে একটু দেখেন, এটা কঠিনভাবে নিয়েন না। আমরা ফ্লোর চেক করি কেন? ফ্লোরে কোথাও পানি পড়ে আছে কিনা, ফ্লোরে কোথাও প্যারাক পড়ে আছে কিনা, এগুলোর জন্যই তো। আপনার মাথায় যা আসবে ওগুলো আপনি বাংলায় বলে দিবেন তাকে, এ হচ্ছে বিষয়। তারপরে অনুরোধ থাকবে, যেহেতু বর্তমানে অ্যাসেসমেন্ট অনেক কঠিন হয়ে গিয়েছে, হ্যাঁ, ভয় পায়েন না, আবার বর্তমানে অনেকবার বসতে হয়। কেন বসতে হয় জানেন? আমাদের প্রিপারেশনটা স্যার ভালো কিছু থাকে না। শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ ম্যাম, এখন কি শোনা যায়? আপনি না একটু, স্যার, সাউন্ড আসছে না তো। আচ্ছা, আমার তো এখানে সব কিছু ঠিক দেখাচ্ছে। আপনি কি একটু কাইন্ডলি কষ্ট করে একবার বের হয়ে আবার জয়েন করবেন, প্লিজ? জি, আমি আবার জয়েন করি, হ্যাঁ। হ্যাঁ প্লিজ।
জি ম্যাম, এখন এখন কি কথা শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ হ্যাঁ, এখন আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি, একটু আর্লি শেষ করে ফেলবো। হ্যাঁ, আপনি যেখানে পারেন সেখানে একটু বলবেন, আর যেখানে পারেন না আমাকে একটু শেয়ার করতে হবে কিন্তু। আচ্ছা, জি জি। তাহলে আমরা এই অপশনগুলো মনে রাখতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, 2 নম্বর এভিডেন্সটা কি আপনি বুঝেছিলেন ম্যাম? না, ওইটাও আমার কাছে ওই যে 1 নম্বর এভিডেন্সের মতোই লাগছে আর কি। এই এছাড়া আমার খুব বেশি একটা ভালো বুঝে নাই। আচ্ছা, কিন্তু ভিডিওগুলো ভালো করে একটু দেখতে হবে প্লিজ। হুম, এবার একটু বলেন, এই যে মেনটেনেন্স অ্যান্ড হাউসকিপিং আমরা কেন করি বলেন তো? একটা ঘরকে পরিচ্ছন্ন রাখার জন্য, গুছিয়ে রাখার জন্য, তাই না? হ্যালো? হ্যালো, নেটওয়ার্কের মেবি প্রবলেম হচ্ছে, অনেক কথা কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসলেই। আচ্ছা, এই ক্লাসটা রেকর্ড দিয়ে দিব আপনাকে। হ্যাঁ, আমি যতটুকু বুঝাচ্ছি, যে না বুঝলে আবার পরে দেখে নিতে পারবেন। হ্যাঁ, জি জি একটু জি। বুঝি, মেনটেনেন্স মানে কি? মেনটেনেন্স মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর রত্ন পর, প্রকার। হ্যাঁ, নির্দিষ্ট জি জি। সময় পর পর আপনি একটা পারফরমেন্স চেক করবেন, অ্যাকশন নেবেন। ওকে। আর আচ্ছা। হাউসকিপিং মানে কি? হাউসকিপিং মানে হচ্ছে আপনার ঘরের সব কিছুকে গুছায় রাখবেন, এটা হচ্ছে হাউসকিপিং। আর মেনটেনেন্স মানে হচ্ছে ক্ষতি থেকে রক্ষা করবেন। দুইটার পার্থক্য কি বুঝেছেন ম্যাম? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে দুইটাই আবার কিন্তু সেম অর্থে একসাথে প্রকাশ হয়। সো আপনি মেনটেনেন্স কয় প্রকার? মেনটেনেন্স 2 প্রকার, একটা হচ্ছে প্রিভেন্টিভ আর একটা হচ্ছে কারেক্টিভ। প্রিভেন্টিভ মানে হচ্ছে কোনো একটা স্যার, জিনিস, এই কোয়েশ্চেনগুলোকে আমাদেরকে জিজ্ঞাসা করবে, অ্যাসেসরকে আমাদেরকে এই সময় জিজ্ঞেস করবে এগুলো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মুখে মুখে জিজ্ঞেস করবেন। এই মুখে না পারার কারণেই তো নট ইয়েট করে দেয়। আপনাকে জিজ্ঞেস করবে ও যে মেনটেনেন্স আচ্ছা। কত প্রকার। মেনটেনেন্স 2 প্রকার, ওকে। একটা হচ্ছে জি। প্রিভেন্টিভ আর একটা হচ্ছে কারেক্টিভ। প্রিভেন্টিভ মেনটেনেন্স কি? স্যার, প্রিভেন্টিভ, আমি একটু লিখে নেই, আমি হুম, একটু লিখে নেই। আচ্ছা, এগুলো লিখতে হবে না, এগুলো আমরা যখন সিবিএলএম পড়াবো তখন আপনি পাবেন, অসুবিধা নাই। জাস্ট একটু জানার জন্য মনে রাখেন, ঠিক আছে? ঠিক আছে। মানে জি। মেনটেনেন্স কয় প্রকার বলেন তো? 2 প্রকার। 2 প্রকার। একটা হচ্ছে একটা প্রিভেন্টিভ, একটা কারেক্টিভ। কারেক্টিভ। কারেক্টিভ মানে কি? একটা জিনিস নষ্ট হওয়ার পর আমরা যে অ্যাকশনটা নেই সেটা হচ্ছে কারেক্টিভ। আর একটা জিনিস আচ্ছা। নষ্ট হওয়ার আগে যে যত্নটা নেই সেটা হচ্ছে প্রিভেন্টিভ। মনে থাকবে ম্যাম? প্রিভেন্টিভ। তাহলে হয়ে গেছে, ওকে। ইনশাআল্লাহ। এবার দেখেন, এই যে এখানে ধরেন আপনি এই যে লেআউট চেক করলেন, এবার আবার একটু কয়েকটা মনে রাখতে হবে। মেনটেনেন্স অ্যান্ড হাউসকিপিং চেক করতে গেলে আপনি কি কি চেক করেন? লেআউট চেক করেন, এনভায়রনমেন্ট চেক করেন, ইমার্জেন্সি প্রসিডিউরস চেক করেন, এই সবগুলো আপনি চেক করেন। সো এইখানে আপনি যদি চেক করে আচ্ছা। দেখেন যে সব ঠিক আছে তাহলে ইয়েস, না ঠিক থাকলে নো। এবং যেটা ঠিক নাই, এটা কেন ঠিক নাই, এটার অ্যাকশনটা আপনাকে এখানে লিখতে হবে, এবং কারা ও এটার আচ্ছা। দায়িত্ব সেটা লিখতে হবে। রাইট? বুঝতে পেরেছেন? জি জি। তো এইভাবে জি জি। আপনাকে পুরো 2 নাম্বার এভিডেন্সটা করতে হবে। এবার 3 নাম্বার এভিডেন্স, এই জি। বলেন তো এইখানে আমরা 3 নাম্বার এভিডেন্স নাম্বার লাগাই নাই কেন? আহ, এটা তো আমার এভিডেন্সের মধ্যে পড়ে না, এখানে আমার হচ্ছে সিএসটা নিয়ে আসতে হবে তাই। হ্যাঁ, সিএসটা তো আমার নিজের না, সিএস হচ্ছে কার? সরকারের, তাই না? সিএস সরকারের আরেকজন করছে, এটা তো এনএসিএফসি। এভিডেন্স হইতে পারে না। আচ্ছা, এবার 3 নাম্বার এভিডেন্সে দেখেন, ট্রেনিং রিসোর্স হ্যাঁ। চেকলিস্ট। এবার একটু বলেন তো স্যার, এটা রিসোর্স, আমি বুঝি নাই, এটা আমি বুঝি নাই, এটা আমাদের না ছিল না আমার সিএস এর ভিতরে, সরি, এভিডেন্স যেটা আমাকে দিয়েছে ওটার ভিতরে এটা ছিল না। সিএস এর পরে আছে হচ্ছে ওই যে টাস্ক অ্যানালাইজ, তারপরে হচ্ছে ডেলিভারি প্ল্যান। এটা মনে হয় আরো অনেক পরে আছে। কি বলেন? এটা তো ভুল হওয়ার কথা না, এটা তো আমি যেটা দেখাচ্ছি সেটাই। আপনি আমাকে একটু ছবি তুলে বা ভিডিও করে দিয়েন প্লিজ। হ্যাঁ, ওকে।
আচ্ছা এবার একটু দেখেন, আমাকে একটু বলেন আপনি রিসোর্স বলতে কি বুঝেন? রিসোর্স বলতে হচ্ছে রিসোর্স হচ্ছে উৎস। কোনো উপকরণ না, রিসোর্স মানে কোনো উপকরণ, ঠিক আছে ম্যাম? মানে আপনি ট্রেনিং উপকরণ। করাতে গেলে আচ্ছা। আপনার কি কি উপকরণ লাগবে। এখন দেখেন আপনার পিপিই লাগবে, পিপিই কি বুঝেন? হ্যাঁ, পার্সোনাল প্রোটেক্টিভ পার্সন ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট। হ্যাঁ, তাহলে আমরা ওইরকম ইকুইপমেন্ট লাগবে। তারপর আমাদের এখানে কি লাগবে দেখেন তো, এই যে টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। টুলস অ্যান্ড ইকুইপমেন্ট বলতে কি বোঝায় ম্যাম বলেন তো? আমি যে কাজটা কি করাবো ওই কাজের ক্ষেত্রে আমার কি ধরনের টুলস লাগবে সেইগুলো আর কি। আচ্ছা আবার তাহলে ম্যাটেরিয়ালস কি? স্যার আমার একটা কথা আছে, সেখানে হচ্ছে যে কম্পিউটার, প্রিন্টার, প্রজেক্টর, আমার কাজের সাথে তো এইগুলো রিলেটেড না, তাহলে আমি এখানে কি ধরনের জিনিস লিখবো? আচ্ছা আমার কথা হচ্ছে আপনি যে বেকিং শিখাবেন, সেই শিখাইতে হলে কি আপনার কম্পিউটার লাগবে না, প্রজেক্টর লাগবে না? হ্যাঁ, কারণ আপনি তো ট্রেনার হ্যাঁ হিসেবে লাগবে। ওখানে দেখাবেন, সবাইকে আপনার পরিচয়টা দেখাবেন, সবাইকে আপনার জিনিসপত্র জি, দেখাবেন না, যে বিভিন্ন থিওরিটিক্যাল জি, নলেজ জি। তো শেয়ার করা লাগবে। সো সেক্ষেত্রে আপনারও এগুলো লাগবে, রাইট? তাহলে কি এগুলো সেম থাকবে? সেম রাখতে পারেন, অথবা আপনার আরও কি লাগবে অতিরিক্ত লাগতে পারে যেটা, সেটা এখানে অ্যাড করবেন। আচ্ছা, ঠিক আছে, এই ঠিক যে দেখেন আছে। এখানে কম্পিউটার আপনার কি 10টা লাগবে? একটা লাগবে, আমাদের 10টা লাগছে। সো আপনাকে এগুলো একটু আচ্ছা, বুঝে বুঝে চেঞ্জ করতে হবে, হ্যাঁ? আচ্ছা এবার একটু বুঝেন আমাকে প্রশ্ন, আচ্ছা। আমি আপনাকে প্রশ্নের উত্তরটা আপনি আমাকে দিবেন, ইকুইপমেন্ট এবং ম্যাটেরিয়ালসের মধ্যে হ্যাঁ, পার্থক্য কি? ইকুইপমেন্ট হচ্ছে যে যেগুলো সহজে বহন করা যায় না, সেটা হচ্ছে ইকুইপমেন্ট। আর ম্যাটেরিয়ালস হচ্ছে আমার কাজের জন্য যে যে উপকরণ বা উপাদান দরকার, সেটা হচ্ছে আমার ম্যাটেরিয়ালস। আমি এটাই বুঝি আর কি। আচ্ছা আমি একটু বলে দেই, মনে রাখবেন আজীবন ইনশাল্লাহ, হ্যাঁ? ইকুইপমেন্ট হচ্ছে জি, ওই সকল জিনিস যেগুলো ব্যবহার করতে ইন্টারনেটের সরি কারেন্টের দরকার হয়, ইলেকট্রিসিটির দরকার হয়, মনে থাকবে? আচ্ছা। আর তাহলে আমি ফিরে ম্যাটেরিয়ালস লিখতেছি। মানে হচ্ছে কারেন্টের দরকার হয় না, ইলেকট্রিসিটির দরকার হয় না, ওকে? আচ্ছা, তাহলে আপনি এটা বুঝে বুঝে ফিল আপ করে ফেলবেন। এইবার আসেন আমরা টাস্ক আচ্ছা। অ্যানালাইসিস ফর্মে। টাস্ক অ্যানালাইসিস ফর্মে আমরা এই নলেজের ঘরে কি কি বসাই? নলেজের ঘরে আমি হচ্ছে যে ইয়েটা বসাই, নাউন গুলা বসাই। নাউন বসাই, আর কি বসাই? আম, আর রেঞ্জ ভেরিয়েবল যেগুলো আছে এটা বসাই। হ্যাঁ মাশাআল্লাহ। এবার স্কিলটা কিভাবে বসান? স্কিলটা ওই যে পিসি থেকে আপনার অ্যাকশন ভার্ব দিয়ে আর কি করেছি, আচ্ছা একটু যে আরো ডিটেলসে অ্যাকশন ভার্ব বলেন। দিয়ে প্রথমে অক্সিলারি ভার্ব বাদ করে দিলাম, তারপর হ্যাঁ, ফার্স্ট অক্সিলারি পার্টিসিপলের প্রেজেন্ট ফর্ম বসালাম, হ্যাঁ, বাকি অংশ হ্যাঁ, বসায় দিলাম, রাইট? জি, আর এই জি, অ্যাটিটিউডগুলো জি। কি করেছেন? এই অ্যাটিটিউডের এখানে যে আমার সিএস এর ভিতরে যেটা আছে ওই অংশটাই এখানে যা জাস্ট আছে ফেলে কপি করে দিয়েছি। বসিয়ে দিয়েছেন। যদি আপনি এটা বুঝে বুঝে করে থাকেন তাহলে ওকে। ইউনিট ডেলিভারি প্ল্যান, ওইটাই বুঝিয়ে হ্যাঁ, ইউনিট হ্যাঁ, ডেলিভারি এইটা প্ল্যানটা আমাকে কি শুনতে বুঝেছেন ম্যাম? আজকে যে আপনার ভিডিও দেখছিলাম, হালকা হালকা বুঝছি আর কি। আমাকে শুধু এই যে ক্রাইটেরিয়া কভার যেটা ওইটা একটু ভালো করে বুঝিয়ে দিতে হবে। এই যে এই পারফরমেন্স ক্রাইটেরিয়া কভার, এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে আপনি তো কোন এলিমেন্ট থেকে পড়াবেন সেটা এখানে বসাবেন আপনি, ওকে বসালাম। এখন স্যার আরেকটা যেটা, আমি যে এলিমেন্টটা পড়াবো এটা কি আমাদের যে সিএস এর কি মানে ওই যে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে ওইভাবে দিব, নাকি আমার ইচ্ছা মতো একটা না, এলিমেন্ট আমি নেবো? সিএস থেকে স্টেপ বাই স্টেপ নেবেন। আচ্ছা, আপনাকে আমি একটু বুঝায় বলি, আমাকে ইয়েস অর নো বলবেন আপনি। ধরেন আপনি একটা এলিমেন্ট পড়াবেন, সেই এলিমেন্টটা এখানে বসাবেন, রাইট? এটা তো জানেন। হ্যাঁ, এবং ওই এলিমেন্টের ভিতরে অনেকগুলা পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকে না? থাকে। সো ওইখান থেকে হ্যাঁ, আপনি কোন হ্যাঁ। কোন পারফরমেন্স ক্রাইটেরিয়াটা এখানে পড়াবেন এই ক্লাসে, সেটাই এখানে বসায় দিবেন। তবে এখানে বসাইতে হলে কিছু শর্ত আছে। আপনি শুধুমাত্র একটা সিঙ্গেল পারফরমেন্স ক্রাইটেরিয়া বসাতে পারবেন না, প্রথম কথা হচ্ছে এটা। কিন্তু পারবেন, তখনই পারবেন যখন এটার ভিতরে ওই যে বোল্ড এবং আন্ডারলাইন করা রেঞ্জ অফ ভেরিয়েবল থাকবে, তখনই শুধুমাত্র আপনি একটা পিসি নিয়ে ক্লাস করাতে পারবেন। এবার কি বুঝতে পারছেন? হুম, তাহলে এইটা বুঝছি। আপনার হয়ে গেছে, যদি এইটা বুঝে থাকেন। এখন আমি আপনার একটু প্রশ্ন করি, আপনাকে আমি সিএসএ নিয়ে যাই, হ্যাঁ? একটু বুঝেন আপনি। হুম, ধরেন আমি যাচ্ছি
আচ্ছা বলেন তো, এই যে এটা কি 6 নাম্বার এলিমেন্ট না? হ্যাঁ, আচ্ছা, 6 নাম্বার এলিমেন্ট থেকে এই যে 6.1, 6.2, 6.3 এইখান থেকে কোন পিসিটা নিয়ে শুধুমাত্র একটা ক্লাস করানো যাবে বলেন তো? 6.2। 6.2 নিয়ে আমি একটা ক্লাস করাইতে পারবো, তাহলে 6.1 কোথায় চলে যাবে? 6.1 নিয়ে শুধুমাত্র একটা ক্লাস রাখা যাবে না। যদি আমরা 6.1 নিয়ে একটা ওইটার ক্লাস সাথে 6.4 রাখতে হবে। টু অ্যাড হবে, অর্থাৎ তার মানে আমি এটা বুঝাইতে পারছি যে কখনো সিঙ্গেল পিসি নিয়ে ক্লাস করানো যায় না, তবে তখনই যায় যখন এই বোল্ড করা এবং আন্ডারলাইন করা অপশন থাকে। রাইট ম্যাম? বুঝতে পারছেন এবার? জি, তাহলে আপনি জি। এভাবে স্যার আমি পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো বসাবেন। স্যার ওইখানে তো শুধু একটা বোল্ড করা আছে, বাকিগুলাতে তো বোল্ড করা নেই, তাই না? আমি বাকিগুলা কি দুইটা দুইটা করে নিয়ে ক্লাস নিব এরকম? হ্যাঁ নিতে পারেন আপনার মন মতো। যেমন ধরেন আমি কি করলাম, ধরেন এই যে এখানে এই এই 6 নাম্বার এলিমেন্টটা বোঝানোর জন্য আমি 3টা ক্লাস নিব, হ্যাঁ। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি প্রথম দিন এই 6.1, 6.2 এই দুইটা পয়েন্ট একদিনে ক্লাস নিব, হ্যাঁ। পরের দিন আচ্ছা, আবার 6.2, 6.3 আমরা এটার উপর ক্লাস নিব। পরের দিন লাস্টের দুইটা ক্লাস নিব। সহজ না? মিলিয়ে ফেলছি না? আচ্ছা, তার মানে আপনি একটা পিসি জি 2 জি, দিন নিতে পারেন, সমস্যা নাই। তাহলে আপনার আচ্ছা কাজ আচ্ছা, হবে আপনার সিএসটা ভালো করে দেখে দেখে জাস্ট ক্লাসগুলো সেট করে ফেলা। জি দেখেন এখন এখানে দেখেন তো, এই যে আমার 3 নাম্বার এলিমেন্টে কয়টা আছে? 7টা আছে, তাই না? তো ধরেন আমি যদি প্রতিদিন 2টা করে নেই, তাহলে আমার একটা বাইরে চলে গেল না? সেক্ষেত্রে আমি কি করতে পারি, হ্যাঁ হ্যাঁ, আমি কি করে প্রথম 3টা একদিনে ক্লাস নিয়ে ফেলবো, পরের 2টা একদিন ক্লাস নিব, পরের 2টা একদিন ক্লাস নিব, তাহলে 3 দিন ক্লাস হয়ে গেল। বুঝে আসছে? আচ্ছা, এইভাবে আপনারা জি ক্লাস জি, নেবেন। এখন ধরেন, আচ্ছা বলেন আপনি এইখান জি। থেকে আমি কয়টা ক্লাস নিতে পারি? এখান থেকে দুইটা ক্লাস নিব। হ্যাঁ অবশ্যই 2টা ক্লাস নিতে হবে। একটা ক্লাস কি নেওয়ার সুযোগ আছে এখানে? না না, আমি 1.1 আর 1.2 একটা ক্লাস নিব, আর নেক্সট ডেতে 1.2 আর 1.3 দিয়ে একটা ক্লাস নিব। আচ্ছা, তো এখন আপনাকে যদি এসএসও জিজ্ঞেস করে যে আপনি শেষের দিন একবারে সব কিছু একসাথে কঠিন কঠিন পড়াবেন, তাহলে এটা কি হলো? আপনি এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে, দেখেন জি, এই 1.1, 1.2 যেহেতু এখানে রেঞ্জ অফ ভেরিয়েবল আছে, তাই না? এখানে অনেক পড়া আছে। সো আপনি হ্যাঁ প্রথম দিন এইটা থেকে একটা নিতে হুম, পারেন, পরের দিন শুধু এইটা থেকে একটা ক্লাস নিতে পারেন। কিন্তু আপনি যদি পরের দিন এই 2টা থেকে আচ্ছা, আবার নেন, তাহলে কি কঠিন সব কিছু আবার একসাথে হয়ে গেল না? এই জন্য দেখেন জি আমি কি জি, করেছি, হ্যাঁ, আমি এভাবেই করেছিলাম। তো আপনার এইভাবে ইউনিট ডেলিভারি প্ল্যানটা করে ফেলবেন, পারা যাবে ম্যাম? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন। আচ্ছা ওকে ওকে, এটা নিয়ে আর কোনো কথা নাই। পরেরটা আপনি কি বুঝেন নাই বলেছিলেন ম্যাম? সেশন সেশন প্ল্যান। প্ল্যানটা আমি বুঝিনি। সেশন প্ল্যানের কোন অংশটা বুঝেন নাই? এই যে ডেলিভারি স্ট্র্যাটেজি এখানে হিসেবে এগুলো আমি বুঝিনি। আচ্ছা, আপাতত আগে বলেন, এইখানে আপনি আপনার ইউনিটের নামটা লিখতে পারবেন না? হ্যাঁ, আমি যে ইউনিটটা নিয়ে আর কি কাজ করবো সেটাই তো লিখতে হবে। আচ্ছা, কোড এইগুলো তো সব বুঝেছেন, কিন্তু এই লার্নিং আউটকামটা লেখাটা কি বুঝেছিলেন? লার্নিং আউটকামের কম্পোনেন্ট কয়টা? লার্নিং আউটকামের কম্পোনেন্ট হচ্ছে তিনটা: 3টা। কি কি? পারফরম্যান্স, স্ট্যান্ডার্ড। পারফরম্যান্স, স্ট্যান্ডার্ড, কন্ডিশন। আচ্ছা, এখানে আপনি একটু আমার এটা একটু দেখেন, আমি একটু একবার পড়ে দিই, তারপর আপনি বলেন। ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ এ ফেসবুক পেজ, এইটা কি? এই 3টার কোনটা? এটা হচ্ছে পারফরম্যান্স। পারফরমেন্স। তাহলে আমরা এই যে ইউজিং ফেসবুক, এইটা কি? হ্যাঁ, এটা কন্ডিশন। কন্ডিশন। তাহলে আমরা কন্ডিশন বুঝে গেলাম। তাহলে অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এইটা কি? স্ট্যান্ডার্ড। এটা স্ট্যান্ডার্ড। এই তো মাশাআল্লাহ, আপনি খুব ভালো করে বুঝেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে আপনার পিসি কোনটা কাভার হবে? ওই যে ইউনিট ডেলিভারি প্ল্যানে যে 2টা পিসির নাম লিখেছিলেন, ওই 2টা একবারে পুরো পিসি এখানে কপি করে আইনে বসায় দিবেন। পারা যাবে? স্যার এই যে এইখানটা যে বলছেন যে দুইটা, সে আমি তো অনেকগুলাই করছি, এখন কোন দুইটা নিয়ে আসবো? নিজের ইচ্ছা মতো নিয়ে আসবো? না, ওই যে আপনার সেশন নাম্বার কত, মানে আপনি এখানে সেশন প্ল্যান করবেন না? সেশন প্ল্যান 1, 2, 3, হ্যাঁ এটা তো রাইট। আমরা 3টা সেশন প্ল্যান করব, তাই না? আমার কথাটা আগে একটু বুঝেন। হ্যাঁ, আপনি এখানে ইউনিট ডেলিভারি প্ল্যান করছেন কয়টা? 26টা ক্লাসের। কিন্তু উচিত কি এই 26টা ক্লাসের সেশন প্ল্যান তৈরি করা উচিত না আমাদের?
হ্যাঁ কিন্তু আমরা এই 26টা সেশন প্ল্যানের এভিডেন্স করব না, এটা আমাদের এনএসডি থেকে কমায়া দিছে যে যেই ব্যক্তি 2টা করতে পারবে 3টা করতে পারবে সে সবগুলোই পারবে, এই জন্য আমাদেরকে সবগুলোই 3টা পারবে, করতে হ্যাঁ। হবে। সো আপনি এই যে ট্রেনিং করাবেন, ট্রেনিং সেশন নেবেন, আপনার সিএস এর ভিতর থেকে আপনি যেই অংশটা অ্যাসেসরের সামনে শিখাবেন ওই অংশের আগের দিন যেটা পড়াবেন সেইটা থাকবে সেশন প্ল্যান 1-এ, এবং যেইটা আপনি অ্যাসেসরের সামনে শিখাবেন সেটা থাকবে সেশন প্ল্যান 2-তে, এবং যেটা আগামী দিন শিখাবেন সেটা থাকবে সেশন প্ল্যান 3-তে। বুঝতে পারছেন ম্যাম? হ্যাঁ আচ্ছা এইবার দেখেন, এই যে এখানে সেশন নাম্বার 4 লেখা আছে না, তার মানে আপনার এই টপিকটা, আপনি যেই টপিকটা স্টুডেন্টদেরকে শিখাবেন তার আগের দিনের টপিকটা এই এখানে আসবে, রাইট? আচ্ছা। না বুঝলে সেশন নাম্বার 4 কেন স্যার? এটা হচ্ছে সেশন 1 হবে না? না, এখানে সেশন 4 কেন দেওয়া? এটা আমি এই বুঝতে এইটাই, পারতেছি এইটা না। এতক্ষণ বুঝাইছিলাম ম্যাম, আবার একটু বুঝেন। মানে হুম, আমার তো ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় আমি এটা সবাইকে শিখাবো, হ্যাঁ। এখন হুম, এটা শেখানোর আগেও তো আমার কয়েকটা ক্লাস চলে গেছে। ফেসবুক হ্যাঁ, ফেসবুক পেজ শিখাইতে হলে আমার তো আগে বুঝাইতে হবে যে ফেসবুক পেজটা আসলে কি, এটা কেন দরকার, এগুলো হুম, বুঝাইতে হবে। তো বুঝাইতে বুঝাইতে আমার ধরেন 3টা ক্লাস চলে গেছে। তো আমি এক্স্যাক্টলি আচ্ছা, শিক্ষার্থীদের সামনে এই ক্লাসে শিখাবো ফেসবুক পেজ। সো আমার এই এই ক্লাসটা যেই সেশনে পড়বে এইটা এখানে বসাইতে হবে। আবার একটু বুঝাই, আপনি বেকিং নিয়ে কাজ করেন না, আপনি অ্যাসেসরের সামনে শিক্ষার্থীদেরকে কি শিখাবেন বলেন তো ম্যাম? উম, আমার যে ইউনিটটা সেটা তো হচ্ছে ব্রেড ব্রেড ডো। একটু বাংলায় বুঝায় বলেন আমাকে। মানে আমি যে ইউনিটটা নিয়ে কাজ করবো সেটা নিয়ে তো বলবো না, এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ আপনার হ্যাঁ, বেকিং ব্রেড ডো। আচ্ছা যে কোনো কিছু একটা বানানো শিখাবেন তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন ওই যে যেইটা বানানো শিখাবেন ওই পিসিটা আপনার তো প্রথমেই পড়বে না, পিসিটা মাঝখানে পড়তে পারে না। এটা বুঝি নেই স্যার, আচ্ছা আবার প্লিজ, বলেন স্যার। আপনাকে আমি আবার একটু বোঝাচ্ছি। এই যে ধরেন আমার একটা সিএস, এই সিএস থেকে আমি তো একটা জব নিব তাই না, শিক্ষার্থীদেরকে ফাইনালি একটা কাজ শিখাবো না আমি। তো ধরেন হুম, আমি এখান থেকে এই যে ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ ক্রিয়েট করা শিখাবো, এই পয়েন্টটা শিখাবো। সো এখন আপনি আমাকে বলেন, আচ্ছা। আমি যদি এই পয়েন্টটা শিখাতে যাই শিক্ষার্থীদেরকে, তাহলে আমি কি প্রথম দিনেই এই ক্লাসটা নিয়ে ফেলবো নাকি আগেও আমার কিছু ক্লাস আছে? না, আগেও তো ক্লাস আছে। তো এই হিসাবে আমার ক্লাসটা 4 নম্বরে আসছে। বুঝতে পেরেছেন এবার? ও আচ্ছা। আচ্ছা এবার আবার বুঝাই। ধরেন আমি অ্যাসেসরের সামনে ফাইনালি দেখাবো অ্যাড কিভাবে ক্রিয়েট করতে হয়, কি করতে হয়, অ্যাড কিভাবে ক্রিয়েট করতে হয় এটা, হুম, হ্যাঁ। আর পরের দিন আমি দেখাবো ফেসবুক পিক্সেল কিভাবে কি করতে হয় এইটা। তাহলে এখন হুম, আমার সেশন প্ল্যান কয়টা করতে হবে ম্যাম, কয়টা? 3টা করবো আমরা আপাতত। হুম। তাহলে তিনটা তিনটা, 3টা হুম, করব, 3টা করলে এই যে আমি এখান থেকে এই যে একটা সেশন প্ল্যান হবে, এই একটা সেশন প্ল্যান হবে, এই একটা সেশন প্ল্যান হবে ধরে নিলাম, হ্যাঁ। সো এইখান জি, থেকে 2 নাম্বার দিন সেশন প্ল্যান এইটা হবে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো এইটাই আমার অ্যাসেসরের সামনে দেখাইতে হবে। এবার কি বুঝতে পারছেন? আচ্ছা। তো আপনার সেশন প্ল্যান হ্যাঁ, এবার 3টা বুঝতে হবে। পারছি। এখন সেশন প্ল্যান ওই 3টা পারফরমেন্স ক্রাইটেরিয়া আপনার ইউনিট ডেলিভারি প্ল্যানের কোথায় পড়ছে, ইউনিট ডেলিভারি প্ল্যানে আপনি চলে যাবেন, চলে গিয়ে দেখবেন আপনার সেশন নাম্বার কত। এইবার দেখেন এই যে আমার সেশন নাম্বার 4 আছে না এখানে, সেশন নাম্বার 4 আমি কি হ্যাঁ হ্যাঁ, শিখেছি, ফেসবুক মার্কেটিং থেকে পিসি কি শিখেছি 2.1 2.2, এটা টু, শিখাইছি। তো আমি ওখানে সেশন নাম্বার এই জন্য 4 দিয়েছি। তো পরের ক্লাস হবে কি সেশন নাম্বার আচ্ছা। 5, পরেরটা হবে সেশন নাম্বার 6। বুঝতে পারছেন ম্যাম এবার? হ্যাঁ, বুঝছি। আচ্ছা এইবার একটু বুঝাই আপনাকে, এখানে 3টাই কেন করতে হলো আমাদের। আমাদেরকে তো হয় সবগুলো করা উচিত ছিল, না হলে যেহেতু কমায়া দিছেন তো একটা করলেই তো হইতো। যেই ব্যক্তি একটা সেশন প্ল্যান করতে পারে সে তো সবগুলোই করতে পারবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে 3টা করতে দেওয়ার কারণটা হচ্ছে এইটা, ধরেন আমি এই যে 5 নাম্বার সেশনটা নিব আজকে, তো 5 নাম্বার সেশন নিতে হলে আমাকে সেশনের শুরুতে আগের দিন কি পড়িয়েছি সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে না ম্যাম?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা আগের দিনের একটা নিলাম এবং আগামী দিন আমরা কি পড়াবো সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে, এই জন্য আমরা আগামী দিনের একটা নিলাম। আচ্ছা এই জন্য আমরা 3টা সেশন প্ল্যান করে ফেলেছি। বুঝতে পেরেছেন এবার? জি বুঝছি। এখন আপনি যে এক্সাক্ট কাজটা শিখাবেন ওই কাজটা আপনার ইউনিট ডেলিভারি প্ল্যানের কয় নাম্বার সেশনে পড়তেছে ওই সেশন নাম্বারটার উপর আপনি একটা করবেন, সেটা হবে সেশন নাম্বার 2। আর তার আগের দিনেরটা যেটা হবে সেটা হবে সেশন প্ল্যান 1, আর তার পরের দিনের যেটা হবে সেটা হবে সেশন প্ল্যান 3। এইবার কি ক্লিয়ার ম্যাম? হ্যাঁ ক্লিয়ার বুঝছি। যদি না বুঝে থাকেন আমাকে আবার একটু বলেন। তাহলে এবার আমি একটু আপনাকে আপনার সিএসটা একটু বের করি। হ্যাঁ, আপনার সিএসটার নাম কি যেন? বেকিং লেভেল 3 আচ্ছা, আমার এখানে তো স্যার পাঠিয়েছিলেন আপনাকে। আচ্ছা, ওয়েট, বের করে ফেলি ডিরেক্ট। আপনার সাথে ডিপলি আলোচনা হচ্ছে আর কি। NSDA, ওকে, আমি এখানে চলে আসলাম। আপনার সিএসটা ডাউনলোড করে ফেলি। হ্যাঁ, আমার অনেক সিএস ডাউনলোড করা হয় আবার ডিলিট করে দিতে হয়। ওকে নেটের যে অবস্থা তা তো পুরাই বাজে অবস্থা। এখান থেকে আমরা ম্যাটেরিয়ালসে চলে গেলাম, এইখান থেকে আমরা সিএস সিলেক্ট করব, এখান থেকে আমরা বেকিং, হ্যাঁ বেকিং হ্যাঁ এন্ড পেস্ট্রি বেকিং লেভেল। প্রোডাকশন, এটা না শুধু না বেকিং? ওটা না বেকিং, শুধু বেকিং। আচ্ছা, শুধু বেকিং। আচ্ছা, এটার উপর সার্চ করলাম, এই যে দেখেন শুধু লেভেল 3 চলে আসছে। সো আমরা এটাকে এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে, এবার এটাকে আমরা ওপেন করব। এবার আপনি আমাকে একটু সুন্দর করে বুঝায় বলবেন, আপনি এমন কেন হলো? আপনি এখান থেকে যে অনেকগুলো ইউনিট আছে, এই ইউনিট থেকে কোন ইউনিট থেকে জব নিয়েছেন ম্যাম বলেন? আমি হচ্ছে পারফর্ম ব্রেড বেকিং যেটা ওটা। এই যে এটা ব্রেড এটা ব্রেড বেকিং, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা নিয়েছেন। তাহলে আমরা এখানে চলে যাই 7 স্যার নাম্বার। আমার একটা আমাদের কথা ছিল সেটা হচ্ছে এটা হচ্ছে যে নর্মাল আওয়ার ওইটা তো বেশি 80 আমার ক্লাস নিতে হবে মানে সেশন করতে হবে হচ্ছে 16টা। আমি একটু কমের মধ্যে করতে চাচ্ছিলাম। হ্যাঁ, তাহলে আপনি এটা করতে পারেন। ওইটা আমি কিছু বুঝি না ওটা কি কন্ট্রোল সিস্টেম ওটা আমি জানিও না কি জিনিস ওটা। এটা জানতে হবে। আপনি এই এই অকুপেশনের ট্রেনার হবেন না ভবিষ্যতে? তো আপনি যদি এটা বলেন তাহলে হ্যাঁ তো ভাই আপনাকে হয় না, এটা হচ্ছে বলেন? আপনি নিজেই জানেন না কিন্তু আপনি ট্রেনার হইতে চলে আসছেন এই অকুপেশনের, তাহলে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ ম্যাম, এটা শিখে ফেলতে হবে, আপনাকে বলবো যে এটা শিখে ফেলেন। আচ্ছা চলেন আপাতত আমরা এটা এটা, শিখবো কিভাবে? হ্যাঁ এটা সিএস পরে পরে শিখে আমি যাবেন। অবশ্যই যে ওই আপনার হচ্ছে যেটা এভিডেন্সে আমি হচ্ছে পারফর্ম ব্রেক বেকিং ওটা নিয়ে আর কি শুরু করছি। আচ্ছা তাহলে এটা নিয়েই করেন, অসুবিধা নাই। 80 ঘন্টা তো খুব বেশি না, আমি 130 ঘন্টা নিয়ে করেছি, অসুবিধা কোথায়? একটু করেন, কারণ আচ্ছা যত করবেন আপনি তত শিখবেন ম্যাম। সো ফাঁক ফোকর না খুঁজে একটু করে ফেলা উচিত। আর চলেন আমি আপনার ইয়েটা আমি একটু ভালো করে দেখাই। আচ্ছা, আচ্ছা আপনি তো নিয়েছেন এইখান থেকে তাই না ম্যাম? তো এখানে আপনার হ্যাঁ 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 এই যেহেতু 80 ঘন্টা, তাহলে ক্লাস হবে কয়টা? 16টা। আচ্ছা বুঝলাম। তো এখন আমরা ইউনিট ডেলিভারি প্ল্যান যদি করি তাহলে একটু বুঝেন, আমার সাথে একটু বুঝেন। ইউনিট ডেলিভারি প্ল্যানে আমরা এই দুইটারে একটা ক্লাস দিতে পারি, এক, তাই না? এইটারে একটা ক্লাস দিতে পারি, দুই, হ্যাঁ হ্যাঁ এইটারে একটা ক্লাস দিতে পারি, তিন, রাইট? তিনটা। ইয়েস এইটাকে একটা 4টা ক্লাস দিতে পারি, এই দুইটাকে একটা ক্লাস দিতে পারি 5টা, তারপর আবার এই দুইটাকে একটা ক্লাস দিতে পারি 6টা, এই দুইটাকে একটা ক্লাস দিতে পারি 7টা। দেখেন আমি কিন্তু আপনার ইউনিট ডেলিভারি প্ল্যান করে ফেলতেছি 7টা। জি জি তারপর এখানে ধরেন 8টা, এইখানে জি ধরেন 9টা। আচ্ছা না, এখানে এখানে আমরা 9 নাম্বার দিন এবং 10 নাম্বার দিন আমরা ক্লাস দিতে পারি। এই 10 নাম্বার দিন শুধু আমরা 3.4 পড়াবো, 3.4, আচ্ছা ঠিক আছে, শুধু 3.4। আর কিন্তু 9 নাম্বার দিন আমার কি হবে? 3.3, 3.4 কিছুটা চলে আসবে। আচ্ছা এরপর ধরেন এই দুইটা নিয়ে আমরা 11 নাম্বার দিন ক্লাস করাবো, আবার এই দুইটা নিয়ে আবার 12 নাম্বার দিন ক্লাস করাবো।
আচ্ছা তারপর আসেন এই দুইটা নিয়ে 13, তারপর আচ্ছা এই দুইটা নিয়ে 14, আর এই আবার এই শেষের দুইটা নিয়ে আবার 15, ঠিক আছে? আচ্ছা তারপরে ধরেন এখানে জি যেহেতু অনেকগুলো আছে, এই পুরোটা নিয়ে একটা ক্লাস করাইতে পারেন 16, তারপর এই আচ্ছা পুরোটা নিয়ে একটা 17, তাই না? এখন আমাদের করতে হবে কয়টা বলেন তো ম্যাম? 16টা। 16টা। তাহলে আমরা এই যে এখানে যে একটা বেশি করছিলাম না, মনে আছে যে একটা অতিরিক্ত লেখা বেশি করছিলাম, আপনি এটা ডিলিট করে দিতে হ্যাঁ পারেন, 16টা হয়ে গেল। এখন আপনি আমাকে আচ্ছা বুঝায় বলেন এইখান থেকে আপনি কোন জবটা করাবেন শিক্ষার্থীদেরকে, বলেন কোন পিসি থেকে আপনার জবটা আসতেছে? এটা বুঝে নেই স্যার এই যে কোন পিসি আপনি থেকে জব আপনি ম্যাম আমাকে একটু শিখান আগে, এই যে এই ব্রেড বেকিং, এইটা ব্রেডটা আবার কি একটু বলেন আমাকে। এই কি কোনো কেক, কোনো বিস্কিট? পাউরুটি আচ্ছা, পাউরুটি বানানো শিখাবেন আপনি। এখন আপনি আমাকে বলেন তো এই যে এখানে আপনার পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে কয়টা? আপনার পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে প্রায় এই 7-এর 7.3, রাইট? হ্যাঁ এখন হ্যাঁ এইখান থেকে আপনার কোন পিসিটা থেকে আপনার জবটা আসতেছে, আপনাকে যেটা পারফর্ম করতে হবে, এটা তৈরি করতে হবে, এটা কোন পিসিতে ডিরেক্ট হিট করছে? আচ্ছা আচ্ছা, প্রথম থেকে একটু দেখি আমরা, হ্যাঁ। প্রথমে আপনি ধরেন আপনি পাউরুটিটা বানাবেন, বানানোর জন্য আপনি কি করলেন? হাউস কিপিং করলেন, ঘর ঠিক করলেন, ওকে। আপনি দেখলেন অফিসটা নিরাপদ আছে কিনা, দেখলেন। তারপর আপনি পিপিই পড়ছেন, তারপর আপনি বিভিন্ন টুলস ইকুইপমেন্ট জি লাগবে এগুলো কালেক্ট করছেন, আচ্ছা। তারপর এবার আপনি জি ইনগ্রিডিয়েন্ট সিলেক্ট করছেন, ওকে, বুঝলাম। তারপর আপনি কি করছেন? এই ইনগ্রিডিয়েন্টগুলোকে মিক্স করছেন, ওকে। জি তারপর আপনি কি করলেন? এই মিক্সার দিয়ে আপনি প্রাউড করছেন বা আরও কি আরও ডিটেলে মিক্স করে ফেলছেন, মিক্সিং প্রসেসগুলো আপনাকে আচ্ছা আপনি এখানে বুঝলেন। তারপরে দেখেন আচ্ছা আনঅ্যাকসেপ্টেবল আইডেন্টিফাই অ্যান্ড রিক্রিয়েট করলেন, এই যে ক্রিয়েশন অ্যাকশন টেকেন অ্যাজ রিকোয়ার্ড টু এনশিওর, আচ্ছা, ওকে। সিলেক্ট ডিফাইন টাইপস অফ, আচ্ছা এখান থেকে একটু দেখি। কন্ডিশন, সিলেক্ট অ্যান্ড মেটেরিয়ালস প্রুফ, কন্ডাক্ট অ্যান্ড ফাইনাল প্রুফ, ব্রেড, যে স্ক্রিন অ্যান্ড ব্রেডে মেটেরিয়াল। আমাদের এইসব কাজ আছে নাকি জি ম্যাম, না এই কিছু না অকুপেশন সম্পর্কে কিন্তু আমি এক্সপার্ট না, এটা বুঝতে হবে আপনার ম্যাম, হ্যাঁ। এই জি অকুপেশন সম্পর্কে আমি এক্সপার্ট না, সো আপনাকে এটা বুঝতে হবে যে এইখান থেকে জবটা আসে কি। আপনি এটা পাস করছিলেন না লেভেল, হ্যাঁ এইটা তো আপনি অবশ্যই এই লেভেলটা পাস করছেন, এইখান থেকে একটা জব আসছিল। সো ওই জবটা কি আসছিল ম্যাম? ডেমোতে ডেমোতে আসছিল ব্রেড বানানো এ টু জেড আচ্ছা, এই যে এই দেখেন প্রোডাক্ট ব্রেড, এটা কি বানানো বোঝাচ্ছে? প্রোডিউস ব্রেড ডো হ্যাঁ এটা ডো বানানো আর কি আচ্ছা, তাহলে এইখান থেকে আপনি জবটা নিতে পারেন, এই যে, হ্যাঁ। ক্রিয়েট অ্যাকশন আচ্ছা ইজ টেকেন টু রিকোয়ার্ড এনশিওর থ্রো মিটস রিকোয়ারমেন্ট। এইখান থেকে আপনার যেটা মিলে, মানে একদম তৈরি করা বলতে যেটা মিলে, আপনার ওই পিসিটা হবে সেশন নাম্বার কত বলেন তো? ওইটা হবে কি সেশন নাম্বার 2 2, ইয়েস, ওইটা হবে সেশন নাম্বার 2। তো তার আগেরটা হবে কি? সেশন নাম্বার 1। তার পরেরটা হবে কত? সেশন নাম্বার 2। সেশন নাম্বার 3 সেশন নাম্বার 3, বুঝতে পেরেছেন ম্যাম এবার ভালো করে? জি এবার এইটুকু এখন বুঝতে পারছি আচ্ছা, স্যার তাহলে আরেকটা কথা যে আমি আরেকটা লাইন লিখছিলাম না যে লার্নিং আউটকামের যে ব্যাপারটা সেটা কি আমার এই লাইন থেকেই দিতে হবে হ্যাঁ, এইখান থেকে আপনাকে বুঝায় লিখতে হবে, ও এখানে আচ্ছা আপনাকে সেটা বুঝায় লিখতে হবে। যেমন আমি একটু সহজে যদি বুঝাইতে পারতাম, কারণ আমি তো ভাই সব অকুপেশন বুঝি না, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি তো ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনার প্লাস সিভিটি এর ট্রেনার। সো আপনার তো ভাই আমি এই শব্দ এগুলো কখনো দেখিও নাই। আচ্ছা, একটু বুঝায় বলি। ধরেন আপনি পাউরুটি বানাবেন, তাই না? এই প্রোডিউস জি ব্রেড, আচ্ছা। তাহলে আপনি কি করবেন? আপনি লার্নিং আউটকামটা লিখবেন কিভাবে বলেন তো? দ্য সেশন লার্নার উইল এবল টু নো বা এবল টু প্রডিউস ব্রেড, তারপরে আপনি লিখবেন না ইউজিং ইউএসআইএনজি, ইউজিং কি দিয়ে সে বানাবে হ্যাঁ বলেন তো?
এই ব্রেডটা বানায় কি দিয়ে বলেন না? বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানায়, তাই না? তা আপনি ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাই, ওভেন লাগে, অনেক কিছুই তো লাগে। হ্যাঁ আচ্ছা, তা আপনি সেটাই লিখবেন যে হ্যাঁ রিকোয়ার্ড, আপনি বলবেন যে লার্নার উইল বি এবল টু প্রডিউস ব্রেড ইউজিং রিকোয়ার্ড ইন ইনগ্রেডিয়েন্টস অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। আচ্ছা এই যে আপনি এই যে লার্নিং আচ্ছা আউটকামটা লিখলেন, এই লার্নিং আউটকামের মানে জি ইউজিং এর পর যেটা থাকবে, যেইটা দিয়ে আসলে কাজটা তারা করবে, এইটা হয় কন্ডিশন। এবং যেইটা করবে, এই যে প্রডিউস ব্রেডটা প্রডিউস করবে, এইটা হবে আপনার পারফরমেন্স। পারফরম্যান্স। এবং সে যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী করবে সেটা হবে স্ট্যান্ডার্ড। এটাকে বোঝাই হচ্ছে হবে। স্ট্যান্ডার্ড। হ্যাঁ আচ্ছা, এটা বুঝতে পারছি। লার্নিং আউটকামের ক্রাইটেরিয়া আবার তিনটা। কয়টা? ক্রাইটেরিয়া তিনটা। কম্পোনেন্ট পড়ছি একটা এতক্ষণ হচ্ছে তিনটা। অবজার্ভ, হ্যাঁ, মেজারেবল, অবজারেবল, মাস্ট বি রিটেন, আরেকটা হচ্ছে অ্যাকশন ভার্ব। মাস্ট বি রিটেন, অ্যাকশন ভার্বস। আচ্ছা, তাহলে এখন আপনাকে লার্নিং আউটকামটা এই যে দেখেন তো, এই যে প্রডিউস ব্রেড, বলেন তো এইটা কি জি মেজারেবল কিনা? হ্যাঁ এটা মেজারেবল। মেজারেবল, কারণ এই প্রডিউস কতটুকু প্রডিউস করছেন না করছেন এটা মেজার করা যায়, মাপা যায়। তারপর অবজারেবল, হ্যাঁ অবজার্ভ করা যায়। তারপর হ্যাঁ আপনার এটা কি, যে এটা কি একটা অ্যাকশন ভার্ব না? প্রডিউস মানে কাজ করার কিছু বুঝাইছে হ্যাঁ না? হ্যাঁ তো অ্যাকশন। আপনাকে যদি এভাবে জিজ্ঞেস করে, আপনি হ্যাঁ এভাবে বসে বসে সুন্দর করে অ্যান্সার করে ফেলবেন। রাইট ম্যাম? জি তাহলে আজকে ওকে আপনার সেশন ইনশাআল্লাহ। প্ল্যান পর্যন্ত কিন্তু ক্লিয়ার। পরে পারবেন মোটামুটি, আজকে যে জি উদ্দেশ্যে আপনি আমার সাথে বসেছেন তা কি ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ। এবার আপনি যেটা বলছিলেন, আপনি এই যেটা সমস্যা হলে স্যার যারা একটু বলে দেন, জি 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 যদি প্রবলেম হয় তাহলে যারা একটু বলে দেন ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ বলে দিব। আপনার এখানে একটু শেষের সিএসটা একটু দেখি, আপনি বলেছিলেন আপনি এটা বুঝেন না। আচ্ছা, এখানে জি একটু জি দেখেন, এখানে বলছে ইউজ বেসিক কন্ট্রোল সিস্টেম। প্রথমে আপনাকে পিপি নিতে হলো, ঠিক আছে, টুলস অ্যান্ড কন্ট্রোল ডিভাইস নিতে হলো, ম্যাটেরিয়ালস অ্যান্ড কম্পোনেন্ট নিতে হয়েছে। আচ্ছা, ইনিশিয়াল চেক আপ করলেন আপনি, ম্যানুফ্যাকচার সিস্টেম, পিএলসি সিস্টেম আইডেন্টিফাইড, ফাইন্ড অ্যান্ড কন্ট্রোল ডিভাইস। আচ্ছা, এখানে পিএলসি কিছু কিছু পরিভাষা আছে আপনার একটু নতুন। হ্যাঁ, আপনাকে এখানে কিছু জি একটা কন্ট্রোল করা শেখাচ্ছে, বেসিক কন্ট্রোল করা শেখাচ্ছে। সেটা হচ্ছে এই যে পিএলসি কন্ট্রোল করা শেখাচ্ছে। এবার পিএলসিটা কি সেটা আপনি ভালো বুঝবেন। আচ্ছা, তারপরে আপনাকে একটু আমি হেল্প আমি করি। বুঝি হ্যাঁ, নাই স্যার এটা। পিএলসি সেটাই আমি আপনাকে একটু বুঝাই। এখানে কোনো একটা কিছু আমাদেরকে কন্ট্রোল করা শেখাচ্ছে, ঠিক আছে? তো কন্ট্রোল আচ্ছা করার জন্য সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে? ওই যে বিভিন্ন কন্ট্রোল করার যন্ত্রপাতিগুলো নিতে হবে না? নিতে হবে। এবং ওই কন্ট্রোল করতে জি হলে কিছু ডিভাইসের দরকার হবে, সেগুলো নিতে হবে। এবং আমাদেরকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? এখন আমি আপনাকে একটু জি হেল্প করি। এটা আমি তো ভাই বোঝানোর কেউ না, তারপর আমি দুঃসাহস দেখাচ্ছি। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, জি আপনার এই পুরো সিএসটা নিলাম, পুরো সিএসটা আমি কপি করলাম, জি কপি করে আমি ক্লাউড এআই চলে যাই। ক্লাউড এআই আমি প্রতি মাসে $26 ইউজ করে এটা ইউজ করি। এটা প্রো, এই যে দেখেন এখানে লেখা আছে অলরেডি। আমি এর কাছ থেকে শিখবো যে এখানে আসলে কি কি শেখানো হয়, ঠিক আছে? আমি জি এই অকুপেশন সম্পর্কে একদমই জানি না। সো আমাকে একটু ইজি করে এই সিএসটা বুঝাও, এই সিএসটা বুঝাও। ওরে ভাই এমন কেন? এই সিএসটা বুঝাও। এখানে আমাকে কি কি করতে হবে বা কি কি জানতে হবে স্টেপ বাই স্টেপ পিসি বুঝাবা। আমি তাকে সুন্দর করে একটা প্রম্পট দিয়ে দিলাম, এইবার সে আমাকে বুঝাবে। হ্যাঁ এখন শুনেন, আমরা যেহেতু অনলাইনে এক্সপার্ট, সেজন্য আমরা অনলাইন থেকে শিখে ফেলি। হ্যাঁ, যে কোনো জিনিস আমি সচরাচর ট্রেনারদের শরণাপন্ন খুবই কম হই, কারণ আমার কাছে সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে এখন এই রিসার্চ করতে জানা। হ্যাঁ, এখন আপনার এটা তো ভাই রান্না টান্নার কাজ, তাই না? চুলাটুলার সাথে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে পুরোটা নাও পেতে পারি। জি আপনাকে এখানে জি আপনার জি যে শ্রদ্ধেয় ট্রেনার আছে, ওই ট্রেনারের সাথে কথা বলে এগুলো একটু শিখতে হবে। তারপরে দেখেন আমরা এখানে কি শিখছি, দেখেন এই ইউনিটটি হলো বেসিক কন্ট্রোল সিস্টেম ব্যবহার শেখা।
স্যার মানে বোঝায় না, আমি যে সিলেক্টটা করেছি জি জি আমি তো সিলেক্টটা ভালো করে করাই নাই। এখন ম্যাম আমি যখন লেভেল 3 টা করেছি ওই সময় আমাদের সিরিজটা ভালো করে পড়াই নাই, মানে খোলেই নাই। আমরা জানতে চাইছিলাম বাট উনি বলছে এটা অত কিছু নাই, এটা বোঝার কিছু নাই, এখান থেকে কোনো কোশ্চেন আসে না। এখন উনি কি লেভেল 4 পাস করা টিচার ছিল? উনি তো 3 পাস করা টিচার ছিল। যে যে আপনি তো লেভেল 4 উনি পাস তো করতে আসছেন বিধায় মোটামুটি জানতেছেন যে এইভাবে সিএস পড়তে হয়, তাই না? আপনি আমার সিএস পড়তে জানার যে ভিডিওটা দেখেছিলেন, জি জি তার মানে সিএস পড়তে জানতে হয় ভাই। হ্যাঁ আমি তো দেখছি পুরোটা কমপ্লিট করতে পেরেছি। জি আচ্ছা, এবার একটু দেখেন এখানে আপনার সিএসটা আমরা একটু শিখি। তো এখানে আপনাকে শেখানো হচ্ছে বেসিক জি কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ আপনার ফ্যাক্টরি থাকবে বা ইন্ডাস্ট্রি থাকবে না, যেখানে পিএলসি মানে যেমন ধরেন আপনার সেন্সর, জি রিলে ইত্যাদি এই জিনিসগুলো থাকবে। এইগুলো দিয়ে অটোমেটিক কাজ কন্ট্রোল করা হয়, সেগুলো নিরাপদে চালানো ও বোঝা। মোট 30 ঘন্টার কোর্স 3 ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপটাকে বলা হয়েছে কাজের আগে প্রস্তুতি নিতে হবে, যেমন কাজে নামার আচ্ছা আগে যেটা আমরা করি, এবং ডিভাইস কন্ট্রোল। এবার দেখেন কাজ শুরু করার আগে ইউজার ম্যানুয়াল দেখে ডিভাইস চেক করতে হবে। হ্যাঁ, কোন তার পোড়া, কোনটা শর্ট আছে, কোন সার্কিট আছে কিনা, শর্ট আছে কিনা, হ্যাঁ এই বিষয়গুলো আপনার চেক করতে হবে। এবং বেসিক পিএলসি অপারেশন, এইখান থেকে আপনার জবটা আসবে, ঠিক আছে? বেসিক পিএলসি, আচ্ছা পিএলসি ও আচ্ছা সিস্টেমের মূল অংশগুলো যেমন ইনপুট আউটপুট প্রসেসর চিনতে হবে। এবং দেখেন ড্রয়িং প্ল্যানিং দেখে ফিল কন্ট্রোল ডিভাইস করতে হবে, পিএলসি করতে হবে। আচ্ছা, এবার এরে আমি আরেকটু ডিটেলে প্রমটা দিব। দেখেন ডিটেলে প্রমটা আমি কিভাবে দিচ্ছি, এর কাছ থেকে আমি দেখি কতটুকু শিখতে পারি। বারবার বলি ভাই আমি কিন্তু এই অকুপেশনের ট্রেনার না, হ্যাঁ। আচ্ছা, এইখানে আসেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ফর বেকিং। ওকে, এইটাকে আমি একটু কপি করে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আমার আলোকে আরও ব্রডলি জানাও আমাকে। লেভেল 4 পাস করার অনেক দরকার। আপনি লেভেল 4 পাস করলে আপনি যা জানবেন তা অনেক দূর আগে নিয়ে যাবে আপনাকে। আপনি জি দেখেন যে এখানে অনেক কিছু শেখার আছে, শিক্ষার্থীদেরকে কিভাবে শিখাইতে হয়। আপনি বলেন এই সেশন প্ল্যানের অনেক দরকার আছে, তাই না? ধরেন আপনি আর আমি দুইজনে মিলে আপনার শিক্ষার্থীদেরকে শিখাবো। এখন হঠাৎ করে আমি 3টা ক্লাস জি নিলাম, পরের ক্লাসে আমি মরে গেলাম, আল্লাহ না করুক। তো 4র্থ নম্বর ক্লাস থেকে আপনি কি পড়াবেন সেটার তো লিখিত দলিল আছে কোথায় বলেন তো? এই সেশন প্ল্যানে, ডেলিভারি প্ল্যানে। সো আপনি পরের হ্যাঁ দিন আমার ক্লাসটা করাইতে গেলেন, হ্যাঁ ওইটা দেখলেন আর করাইলেন, শেষ। তাহলে শিক্ষার্থীদের সময়ও লস হইলো না? হ্যাঁ মানে সব কিছু টাকা পয়সা, এই যে দুনিয়াতে এত কিছু হচ্ছে, সব কিছু টাইমলি চলতেছে, কিন্তু বিষয়টা হয় কি আমরা সেশন প্ল্যান মেনটেন করি না, আমরা হঠাৎ করে ক্লাস করাই, হ্যাঁ এগুলো খুবই খারাপ হয়। সো এটা একটা ভালো বিষয়। আর সাধারণত আপনি এখন যেটা শিখছেন, আপনি কিন্তু এখনও ট্রেনার, আপনি জীবনে হয়তো টিউশনি করেছেন বা কোথাও না কোথাও কাউকে না কাউকে কিছু শিখিয়েছেন, তা আপনি কিন্তু অলরেডি ট্রেনার। জি কিন্তু আপনার ওই ট্রেনার আর এই জি কম্পিটেন্সি বেসড ট্রেনার, অর্থাৎ এই যে কম্পিটেন্সি বেসড ট্রেনার, এই দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ। হুম, যেমন সাধারণত আপনি জি একজন রিক্সা চালক যেভাবে রিক্সা চালানো শিখায়, আর আমরা একজন রিক্সা চালককে যেভাবে রিক্সা চালানো শিখাবো, ওই দুইটার মধ্যে অনেক তফাৎ। কারণ আমরা কম্পিটেন্সি বেসড ট্রেনিং করাবো। কম্পিটেন্সি মানে কি? কম্পিটেন্সি মানে হচ্ছে এক কম্বিনেশন অফ নলেজ স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। অর্থাৎ আমি ওই রিক্সা ড্রাইভারকে শুধুমাত্র শুধুমাত্র স্কিল শিখাবো না, অর্থাৎ শুধু রিক্সা কেমনে চালাইতে হয় এটা শিখাবো না। আমি ওরে শিখাবো যে তোমাকে এই রিক্সাটা জানতে হবে, রিক্সার বামে চলতে হবে, কিছু সাইন মানতে হবে, তোমাকে রিক্সা চালাইতে হলে অবশ্যই হেলমেট পরতে হবে, হ্যান্ড গ্লাভস পরতে হবে। এই যে তাকে পুরো প্রসেসটা বুঝাই দিলাম, এইটাই হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং। জি অর্থাৎ এই জায়গায় এখন আপনি হয়তো আচ্ছা এমন কারো কাছে শিখেছেন যিনি আহ, আসলে আমাদের এই শিক্ষা ব্যবস্থা সব দিকে ছড়িয়ে যাওয়া উচিত, বুঝতে পেরেছেন? বাংলাদেশে হাজার হাজার শিক্ষক আছে, হাজার হাজার ট্রেনার আছে, কিন্তু এই যে লেভেল 4 সার্টিফাইড ট্রেনারের অনেক অভাব, এই বিষয়গুলো জানারও অনেক মানুষের অভাব। আপনাকে দেখেন এই যে আমরা একটু বানায় দিচ্ছি সামারি বেকিং লেভেল 3 কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এখান থেকে আপনাকে কিছু শিখাবে দেখি। আর আপনি যার কাছ থেকে জি পড়েছিলেন তার কাছ থেকে একটু দেখে যদি সে পারে তাহলে তো হলোই, আর যদি না পারে এই বিষয়ে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় যারা আছে তাদের কাছ থেকে একটু হেল্প নেবেন,
যারা বেকিং এর উপর লেভেল করেছে। আর না হলে আপনি ওই যে ব্রেড যেটা বুঝেছেন ওইটার উপরেই সিএসটা করেন। জি জি আর যদি এইটাও পসিবল না হয় ওটার তাহলে উপরেই করি। জি ওই যে ব্রেডের ওইটার উপরেই করি, কারণ এই মানে পিএলসি যেটা, এটা নিয়ে আমার আসলে কোনো আইডিয়া নেই, মানে নলেজ খুবই কম আর কি। যদি কিছু জিজ্ঞেস করি তো বলতে পারবো না। হ্যাঁ, সেটাও একটা কথা। তারপর দেখি এ কি করতেছে, জি আর 10 সেকেন্ড পর দিবে দেখি। না আচ্ছা, 11 সেকেন্ড 12 সেকেন্ড হচ্ছে। আচ্ছা, এই দিকে আমরা আরেকটু আলোচনা করে ফেলি যেহেতু সময় আছে। আচ্ছা, দিয়ে দিছে, ওয়েট। দেখেন আমাদেরকে এখানে সে কিছু শেখানোর চেষ্টা করছে। ন্যাশনাল বেকিং লেভেল 3 পুরো কম্পিটিশনের 3 কোর্স 3 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, জেনারিক, আচ্ছা পুরো সিএস এর ওভারভিউ সে দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে আপনাকে বলছে রুটি স্যার, বানানো। এইটা কি একটু শেয়ার দেওয়া যাবে স্যার? কোনটা? এইটা কি একটু শেয়ার দেওয়া যাবে? এই যে যেটা বের করছেন, এই যে পিএলসি যে এটা। হ্যাঁ, আপনাকে কপি করে দিয়ে দিব। জি, যদি দেওয়া যায় তাহলে একটু হ্যাঁ, কাইন্ডলি অবশ্যই পাঠিয়ে দিব, দেবেন। অবশ্যই দিব। দেখেন এবার আমি দেখেন আপনার সিএস সম্পর্কে কি কি জানছি। আপনার সিএস এর যে প্রথম ইউনিটটা এখানে রুটি বানানো শেখানো, ঠিক আছে, তৈরি জি করা, জি স্কোলিং, মডিল মডেলিং, হ্যাঁ, এবং ইন্টারমিডিয়েট ফাইনাল প্রসেসিং প্রক্রিয়া, বেকিং করা এবং সরঞ্জাম। আচ্ছা, আপনি এখান থেকে এই যে বেকিং করাটা একটা জব নিতে পারেন। তারপরে যে হ্যাঁ কী রয়েছে, চেক ব্যাটার তৈরি করা, কেক ব্যাটার তৈরি করা, কেক ফিলিং বানানো, উপকরণের সরঞ্জাম তৈরি করা, পরে সে কেক বেক করা এবং ডেকোরেট করা। শেষে কি কি শেখানো হচ্ছে আপনাকে, পিএলসি কন্ট্রোল ডিভাইস চালানো শিখাইছে। তো এইগুলো আপনারা আরও জানানো দরকার ছিল। হ্যাঁ, তো আপনাকে এটা কপি করে দিয়ে দিব, এই যা আছে সব, জি স্যার, জি স্যার, পুরোটাই আমাকে একটু কপি করে দেন। যা যা শিখলাম সব এই পার্টের আমাকে সামারি করে দাও। ও সামারি করে দিবে, এটা আমি আপনাকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তো ম্যাম আজকে তাহলে ঠিক আপনারা, আছে। আপনি কতটুকু বুঝলেন এই যে ইউনিট ডেলিভারি প্ল্যান পর্যন্ত বুঝে গেল। জি আচ্ছা, সেশন প্ল্যানের বাকি অংশ যেটা বুঝেন না এটা একটু বুঝেন। সেশন প্ল্যানকে আমরা জি 3টা ভাগে ভাগ করি। কয়টা ভাগে? 3টা ভাগে। 3টা ভাগে। 3টা ভাগের মানে কি, আমাদের মানুষের শরীরটা কয়টা ভাগে বিভক্ত বলেন তো? মাথা, বডি, পা, তাই না? জি তো আমরা সেশন প্ল্যানটাকে ওই 3টা ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, পরেরটা হচ্ছে বডি, পরেরটা হচ্ছে কনক্লুশন। মনে থাকবে? জি আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশনে আমরা গ্লস মেথড ব্যবহার করব। গ্লস মেথড কি জানেন? স্যার, আমার হচ্ছে বেল বাচ্চা, তাই আমি একটু অ্যাটেন্ড করতে চাচ্ছিলাম। আচ্ছা, এখন কি লিভ নিব? উম, আচ্ছা, তাহলে জি আমরা স্যার, পরে আরেকবার বসি, আপনি এই বাকি কাজগুলো করে ফেলেন, হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে। আর জি আপনি স্যার, চেষ্টা করবেন রেকর্ড ওকে। ক্লাসগুলো দেখে করার জন্য। আপনি যেহেতু আমার কথা শুনলে বুঝেন, আপনার রেকর্ডগুলো দেখে বোঝার কথা। জি জি, পরবর্তীতে আমাকে ঠিক নেক্সট আছে। টাইম একদম ফিক্স করে প্রবলেমটা বলবেন যে আমি এটা বুঝি না, এটা দরকার, এটা বলেন। সো আমি এটা বলবো। হ্যাঁ, ওকে সো স্যার। আজকে জি এতটুকুই, স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।